আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত সুদী, আমি আপনাদের সামনে আমার নবী, মায়ার নবী, রহমাতাল্লিল আলামিনের একজন প্রাণপ্রিয় সাহাবী হজরতে সাআলাবা বিন আব্দুর রহমান রাজি রহমাতুল্লাহি আলাইহির তাওবার ঘটনাটা উল্লেখ করছি, যার ইতিহাস শুনলে আপনার আমার জীবনের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক আনসারি নওজোয়ান মুসলমান হলেন। তার নাম ছিল সাআলাবা বিন আব্দুর রহমান রাজি রাদিয়াল্লাহু আনহু। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতেন, তারপরেও নিজেকে অনেক ছোট মনে করতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো প্রয়োজনে তাকে এক জায়গায় পাঠানো হলো। তিনি এক আনসারি সাহাবীর বাড়ির দরজার নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি ভেতরে দেখলেন এক মহিলা আনসারি সাহাবা গোসল করতেছেন। তার উপর সাআলাবা আনসারি রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি পড়ার সাথে সাথেই, উনি চোখ পড়ার সাথে সাথেই তার মনে ভয়ের সঞ্চার হয়ে গেল। এই ভয় যে আমি যে অন্যায় করেছি, আমার ভিতরে খারাপ চিন্তা ধারণা তৈরি হয়েছে, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে জানিয়ে দেবেন। এই ভয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি তার গুনার কথা জেনে যায়, উনি সাথে সাথেই মক্কা ও মদিনার মাঝামাঝি একটা পাহাড়ে আশ্রয় নিলেন। উনি চলে গেলেন এই ভয়ে যে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমার গুনাহ আমার নবীর সামনে প্রকাশ করে দেবে, আমি লজ্জায় মাথা নত হয়ে যাব, কথা বলতে পারবো না, সুতরাং আমি এখানে থাকবো না। মক্কা ও মদিনার মাঝামাঝি একটি পাহাড়ে আশ্রয় নিলেন। 40 দিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো সংবাদ পেলেন না। 40 দিন পর হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম প্রিয় নবীর কাছে আসলেন এবং বললেন, আপনার এক উম্মত এই পাহাড়গুলোর মধ্যে আমার আশ্রয় আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, হে সালমান, তোমরা দুইজন যাও, সাআলাবা বিন আব্দুর রহমান রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নিকটে নিয়ে আসো। তারা দুইজন মদিনার পাহাড়ে রাস্তায় বের হয়ে গেলেন। পথে এক রাখালের সাথে দেখা হলো, তার নাম ছিল জুফাফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, এই পাহাড়গুলোই তুমি কি সাআলাবা নামক কোনো যুবককে দেখেছো? রাখাল বলল, সম্ভবত আপনারা সেই যুবককে খোঁজ করছেন, জাহান্নামের ভয়ে যেই যুবক দৌড়াদৌড়ি করছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে কে বলল যে সে জাহান্নামের ভয়ে ঘুরে ফিরছে? রাখাল বলল, রাত হলে সে পাহাড় হতে বের হয়ে আমাদের নিকট এসে যায়, নিজের মাথার উপর হাত রেখে আওয়াজ দিতে থাকে, হে আল্লাহ, তুমি যদি আমার রূহ কব্জ করে নিতে এবং আমার দেহটা শেষ করে দিতে, কিন্তু কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করো না। এই কথা বলে বলে সে দোয়া করে আর কান্নাকাটি করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তারই খোঁজ করছি, তুমি তাকে আমাদের নিকটে নিয়ে এসো। রাত হলেই হযরত সাআলাবা বিন আব্দুর রহমান রাজি রাদিয়াল্লাহু আনহু পাহাড় হতে বেরিয়ে তাদের নিকট চলে এলেন। মাথার উপর হাত রেখে চিৎকার করে বললেন, হে আল্লাহ, তুমি আমার রূহ কব্জ করে নাও, আমার দেহ শেষ করে দাও, আমার দুঃখ নাই, কিন্তু কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করিও না। ভোরবেলায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার নিকটে গেলেন এবং বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তখন সাহাবীদেরকে সাআলাবা বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার গুনার কথা জেনে গেছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা জানি না, তবে গতকাল তোমার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। সাআলাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে আসলেন, সাআলাবা বললেন, হে সাহাবীরা, আমাকে সরাসরি হুজুরের কাছে নিবা না,
আমি হুজুরের চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। হুজুর যখন নামাজে দাঁড়িয়ে যাবেন তখন আমাকে হুজুরের পাশে দাঁড় করিয়ে দিবেন। সাহাবীরা নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কেরাত তেলাওয়াত করলেন। এক পর্যায়ে সালাবা বিন আব্দুর রহমান রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে তার কাছে চলে গেলেন, হালকা করে ওনাকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর উনি জাগ্রত হয়ে গেলেন আর বললেন, সালাবা বিন আব্দুর রহমান রাজি, আমার থেকে তোমাকে কে দূরে রাখলো? সালাবা বিন রাজি রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ আপনার থেকে আমারে দূরে রাখলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে কি আমি এমন একটি আয়াতের কথা বলে দেব না যে আয়াতটা পড়লে দুনিয়ার সমপরিমাণ পাপ আল্লাহ তাআলা মাফ করে দেয়? তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীজি বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াটা নবীজি তার কাছে বললেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহ রসুল, আমার গুনাহ তো অনেক বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং আল্লাহর কালাম তোমার গুনার থেকেও আরও বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, এরপর তিনি তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বললেন। এরপর তিনি সালাবা বিন আব্দুর রহমান রাজি রহমাতুল্লাহি আলাই 8 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, বাড়িতে চলে গেলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন। হে সালাবা, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো কান্নাকাটি করতে করতে চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার কাছে গেলেন, তার মাথা নবীজির কুল মুবারকে রাখলেন। সালাবা নিজের মাথা সরিয়ে ফেললেন। নবীজি বললেন, আমার কুল থেকে তোমার মাথা কেন সরাচ্ছ? সালাবা বিন আব্দুর রহমান রাজি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা গুনাহবর্তী। এই গুনাহগার মাথা আপনার পবিত্র কুল মুবারকে রাখার যোগ্য নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমার কি অনুভব হচ্ছে? সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরের ভেতর দিয়া পিপিলিকা হাঁটলে যেমন কষ্ট হয়, আমার কাছে তেমন কষ্টকর হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কাছে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন, আমার বান্দা যদি আমার দরবারে দুনিয়াভর গুনাহ নিয়ে আসে, আমি তার জন্য দুনিয়াভর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা শোনানোর সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার দিয়ে কালিমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল সাহাবেদের আদর্শ তাওবা। ওনার গুনাহটা কি ছিল? উনি শুধু একজন নারীকে গোসলরত অবস্থায় দেখেছিলেন এবং তার মনে একটু খারাপ চিন্তা এসেছিল। কোনো কাজ করে নাই, ওই নারীর সাথে কথাও বলে নাই, সাক্ষাৎও করে নাই। তারপরে গুনার ভয়ে লজ্জিত হতে হতে লাস্ট মুহূর্তে ওনার প্রাণটা দিয়ে দিলেন আল্লাহ তাআলার ভয়ে। এই ছিল সাহাবীদের আদর্শ। এই আদর্শ যদি আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, নারীরা নিরাপদ থাকবে, দুনিয়া আখেরাত আমাদের কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবীর তাওবা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই সাহাবীর উসিলায় আমাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দিন, আমিন।